গরম গরম ভাত আর সাথে ভর্তা, ব্যাপারটা দারুণ না? আসলে দারুণ। আমার কাছে তো পুরা পারফেক্ট মনে হয়। আমার কাছে মনে হয় না এর থেকে বেশি ভালো খাবার আছে। আমার কাছে এটাই অনেক বেশি পারফেক্ট লাগে। আর আমি অনেক ভর্তা লাভার। আর সেটা যদি ঝাল ঝাল করে হয় তবে তো কোনো কথাই নেই, একদম পুরা বাঙালিয়ানা খাবার। সাথে ধর এক চিলতে লেবু, তবে তো পুরা জমেই যায়। আর আজকে দুপুরে বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, আর বাসায় বিদ্যুৎও ছিল না। কি করব ভাবতেছিলাম, আমার ক্ষুধাও পেয়েছিল অনেক। তো ভাবলাম যে ঠিক আছে, ঝাল ঝাল করে কিছু খাওয়া যাক। বৃষ্টির সময় মানুষের খেতে ইচ্ছা করে খিচুড়ি, আর আমার খেতে ইচ্ছা করে শুটকি ভর্তা। আর এই রেসিপিটা আমি কিভাবে করেছি, এটা ভর্তা না মূলত ভুনা, কিভাবে করেছি এটা জানতে হলে অবশ্যই আমার ফুল ভিডিওটা দেখতে হবে। আর দেখো আলুটা কি আলু বলে আমি জানি না, তো চলো চলে যাও রেসিপিতে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছো। আমিও তোমাদের দয়া আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো প্রথমে আমার শুটকি ভুনা করার জন্য কিছু পেঁয়াজ লাগবে, আর আমার অনেকটা পেঁয়াজই লাগবে, যার কারণে আমি পেঁয়াজ কাটতে শুরু করে দিলাম। আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখতেছো, কোন জায়গা থেকে দেখতেছো, অবশ্যই কমেন্টে বলে যাবা। তো যাই হোক, আমি এখানে পেঁয়াজগুলো পরিষ্কার করে নিয়েছিলাম। আর ভাই কি যে কষ্ট পেঁয়াজ কাটা! পৃথিবীর সব থেকে সুখী ব্যক্তি যে, যার কোনো দুঃখ কষ্ট নাই, সেও এই পেঁয়াজ কাটার সময় কান্না করে। কি একটা অবস্থা! আমার তো খুব কষ্টের একটা কাজ এই পেঁয়াজ কাটা। আমার পেঁয়াজ কাটতে গেলে মনে হয় যে দুই চোখের পানি একদম একাকার হয়ে যায়। কার কার আমার মতো এরকম পেঁয়াজ কাটতে গেলে চোখ দিয়ে পানি পড়ে সব সময়, অবশ্যই বলবো। আমার তো পেঁয়াজ কাটতে একদমই ভালো লাগে না। আমার পেঁয়াজগুলো কাটাও শেষ, আমি অনেকটা পেঁয়াজ নিয়ে নিয়েছি দেখো। তো আমি পেঁয়াজগুলো এখন এই গরম তেলে দিয়ে দিলাম। আর তেলের পরিমাণটা আমি একটু বেশি নিয়েছি, তেল না হলে ভালো লাগবে না খেতে। আর এখানে আমি রসুন থেতলে দিয়েছি, তোমরা চাইলে আস্ত রসুনও ব্যবহার করতে পারো, কিন্তু আমার কাছে মনে হয় থেতলে দিলে রসুনটা হচ্ছে গিয়ে স্মেল পাওয়া যায়, ভালো টেস্ট লাগে। আর আমি পেঁয়াজগুলো আর ভাজবো না, আমার এখানে এখন একটু পানি দিয়ে দেবো যাতে আর পুড়ে না যায়, বেশি হয়ে গেলে ভালো লাগবে না খেতে। তারপর আমি এখানে দিয়ে দেবো বাকি মশলাগুলো, এটাকে আমি ভালো করে একটু কষা নেবো। তার আগে আমি লবণ, তারপর হচ্ছে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, তোমরা চাইলে বাটা মরিচটাও ব্যবহার করতে পারো, ওইটা আরও বেশি টেস্ট হয়। বাট আমি এখানে হচ্ছে গিয়ে গুঁড়া মরিচটাই প্রেফার করেছি, কারণ এখন আমার বাটা সম্ভব না, আর কারেন্টও নেই যেহেতু। আমি তো এখানে আমি হচ্ছে গিয়ে বাঁশপাতা শুটকিগুলো পরিষ্কার করে ধুয়ে দিয়ে নিয়েছি, এর থেকে বেশি লাগবে না আমার। এটাতে অনেকটা পরিমাণে হয়ে গেছিলো। তো এটাকে আমি খুব ভালো করে কষাবো। দেখো আমার কিন্তু কষানো প্রায় শেষের দিকে, এটাকে ভালো করে কষাতে হবে যাতে শুটকির কাঁচা স্মেলটা না আসে, তারপর খেতে ভালো লাগবে না, গন্ধ লাগবে। আর আমার মতো শুটকি লাভার কে কে আছে অবশ্যই কমেন্টে বলবা। আমার তো শুটকি অনেক পছন্দ ভাই, আমি শুটকি হলে আমার কিছুই লাগে না। আবার অনেকে খায়ও না, যাই হোক তাদের কথা বাদ দিই, তারা আসল মজাই বুঝে না খাবারের। আর এখানে দেখতে দেখতে কিন্তু আমার রান্না হয়ে গেছে। আমি কয়েকটা কাঁচামরিচও দিয়ে নিয়েছিলাম, কারণ আমি অনেক বেশি পরিমাণে ঝাল খাই। আর যারা ঝাল খাও না তারা ঝালের পরিমাণটা একটু বুঝে শুনে দিবা, কারণ এটা অনেক বেশি ঝাল হয়েছিল। তা আমার তো রান্না করতে করতে খিদাও লেগে গেছে। আর এখন আমি তোমাদেরকে দেখায় দেখায় খাবো, তোমরা শুধু দেখবা। আর অবশ্যই কমেন্টে বলবো আমার রান্নাটা কেমন হয়েছে। কে কে শুটকি খাও আর কে কে খাও না তাও বলে যাবা। যারা খাও না তারা ভাই খাবার মজা বোঝো না, তাদেরকে বলে লাভ হবে না। তো আর এই আলু ভর্তাটা আমার খুবই পছন্দ। এটা একটু চিজি টাইপের আলু, এটাকে কি আলু বলে আমি জানি না, আমাকে একটা ভাবি দিছিল, তো আমি এটা ভর্তা করেছিলাম দুপুরে। তো এখন আমি খাবো, তোমরা দেখো, তোমরা দেখে কিন্তু বলবা আমার খাওয়াটাও কেমন হয়েছে। তো আমি প্রথমে হচ্ছে কি একটু মাখায় নিচ্ছিলাম। আর এই বাইটটা যখন দিছি ভাই, সত্যি আমার মনে হইতেছিল, জিব্বা বলতেছিল যে আরো দে আরো দে। আমার সামনে কিন্তু মুরগির মাংসও ছিল, বাট আমি মুরগির মাংসটা নাই, স্কিপ করছি, কজ এখন খেতে হবে ভর্তা দিয়ে। তো ভর্তা না, শুটকি ভুনা। তো আমার তো এই শুটকি ভুনাটা খুবই পছন্দ, এই কারণে আমি মুরগির মাংসটা স্কিপ করছি। আমার সামনে যদি কেউ ধরো মাছ মাংস বা পৃথিবীর যত শ্রেষ্ঠ খাবারই দিক না কেন, আমি এই শুটকি ভুনা বা শুটকি ভর্তার কাছে সব কিছুই হার মানবে। কে কে আমার মতো এরকম শুটকি পাগল আছো সেটাও বলবা। তো যাই হোক, আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা। আর আমার ভিডিওটা যদি তুমি নতুন দেখে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবা। আর দেখো এটা কি পরিমাণে চিজ, আমি বলছিলাম না এটা অনেকটা চিজি টাইপের আলু। এটাকে কি আলু বলে আমি যদিও নাম জানি না, কেউ যদি নাম জেনে থাকো কমেন্টে বলে যাবা। আমি যে ভিডিওটি এডিট করতে বসছি ভাই, বিশ্বাস করো আমার প্রচুর পরিমাণে মনে হচ্ছে আবার খিদা লেগে গেছে ভিডিওটা দেখার পরে। এত পরিমাণে মজা হয়েছিল শুটকি ভর্তাটা, আমি তো ভাই কি বলবো, যে চাপটি বলে না ওইটা দিয়েও খাইছি, আমার কাছে খুবই ভালো লাগে। আর আমি এখানে মরিচ কামড়ায় কামড়ায় খাচ্ছিলাম। সেই ঝাল, মানে ঝাল লাগুক আর যাই লাগুক খেতে হবে, এটাই হচ্ছে আমার কাছে মনে হয়। খাওয়ার সময় যদি মজা করে না খাই, মন মতো না খাই, তবে সেই খাওয়ার কোনো আমার মনে হয় না ভ্যালু আছে। খাবো, পেটও ভরবে, মনও ভরবে এমন ভাবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করতেছি। দেখা হবে অন্য কোনো নতুন এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।